ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আগরতলা উমাকান্ত একাডেমির 126তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে সাড়ম্বরে। হাতে নেওয়া হয়েছে নানান সামাজিক কর্মসূচি। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন করে শূন্যপদ সৃষ্টি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল মন্ত্রিসভা। এসটি ড্রপ আউট ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে 15ই ডিসেম্বর মঙ্গলবার 5 ঘন্টার সড়ক অবরোধে সামিল হল মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপলস এডুকেশন আমবাসা বিভাগ। মঙ্গলবার লাল আবিরে ছেয়ে যায় আকাশ বাতাস। সিপিআইএম দলীয় সমর্থকরা প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত করল আমবাসা পুর এলাকায়। পশ্চিম ঘিলাতলি কমিউনিটি হলে উপজাতি যুব ফেডারেশনের 3 শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। রাজ্যের বনেদি বিদ্যালয় হিসেবে পরিচিত উমাকান্ত একাডেমি 126তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক র্যালি সংগঠিত হয় রাজধানীর রাজপথে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, 126তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি সহ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের শতদ যে রজত জয়ন্তী, তার 1 বছর পূর্তি আজকে শেষ হচ্ছে। গতবার শুরু হয়েছিল। এটা 126তম, মানে গভর্নমেন্ট রেকর্ড অনুযায়ী 126তম ফাউন্ডেশন ডে, ঠিক আছে। তো আজকে আমরা আমাদের বিদ্যালয়ের জন্মদিন, তো সেটা আমরা পালন করছি। উপলক্ষে কি করলেন আজকে আজকে আমরা এনএসএস স্পেশাল ক্যাম্প শুরু করেছি। কালকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, ঠিক আছে। এই আছে, এই বছর আর খুব একটা আমরা হাতে নিতে পারি। সোমবার রাতে কল্যাণপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলি দীনদয়াল পাড়াতে ঘটে এক মারপিটের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই থানায় মামলা দায়ের করে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমি তো সরকারের কাজে সাহায্যের জন্য তার লগে গেছি, ভূমি বন্দোবস্তের কাজে। ভূমি বন্দোবস্তের লাগে তহসিলদার আর ইনচার্জ আসলো আমার সঙ্গে। সে প্রায় শুক্রবার থেকে আমাকে চিনে দেখে আমাকে সাহায্য চাইতেছে বলতে, ওই যার নাম আছে বিপিএল, যারা বন্দোবস্তের জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তারা বাড়িগুলা চিনে না, তো তারা সেটার জন্য আমাকে সাহায্য চাইছে। আমি তো ঠিক জানি সেই নামের বাড়িগুলা কোন কোন লোকের এই অ্যাপ্লিকেশনটা। আমি তাহলে ওই অ্যাপ্লিকেশন মালিকের বাড়িতে আমি তারা দেখাই। তোমার কে কে মেরেছে? আমাকে মেরেছে
প্রথমে মেরেছে টর্চ দিয়া শান্ত দেববর্মা, এরপরে সন্তোষ মাস্টার, একজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছিল রোশন দেববর্মা, এরপরে আছে ওই নরেন্দ্র দেববর্মা। কেন মারছে আমি তো ঠিকই বুঝতাম পারছি না। মহারানীপুর তহসিলদার কিছু আইপিএফটি দুর্বৃত্তদের নিয়ে প্রতিটি গরিব মানুষের বাড়িতে গিয়ে পাট্টার নাম করে টাকা পয়সা সংগ্রহ করে, সঙ্গে আইপিএফটি ছিল। সেই খবর এলাকাবাসী জানার পর এলাকাবাসী জড়ো হয়ে এসে তারাও করার পর কিন্তু এরপরে আইপিএফটি কিছু দুর্বৃত্তরা আমাদের গ্রামবাসী 3 জনকে গুরুতর অবস্থায় মারে, এরা চলে যায়। এই অবস্থায় পরে আমরা 3 জন আহত অবস্থায় কল্যাণপুর থানা নেওয়ার পর এফআইআর করা হয়েছে। এরপরে হাসপাতালে নিয়ে আমরা ট্রিটমেন্ট করা হয়েছে। এখন ট্রিটমেন্টের পর কি জীবিতে নিতে হইব না কি থানাতে কেস করছে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন করে শূন্যপদ সৃষ্টি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিক সম্মেলন করে জানান, পরিবহন দপ্তরে 4টি নতুন শূন্যপদ সৃষ্টি করা হয়। এছাড়াও বিদ্যালয় শিক্ষা দপ্তরকে দ্বিবিভক্ত করা সহ আরো বেশ কিছু দপ্তরের আধিকারিকদের চাকুরির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মন্ত্রিসভায়। এগুলোকে তাদের সার্ভিসের রেগুলার করার জন্য রেগুলেশন করা হচ্ছে। 131 জন এরকম লোক আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এসটি হোস্টেলগুলোতেই, মেইনলি এসটি এসসি হোস্টেলগুলোতে তারা থাকে, অনেকদিন ধরে কাজ করছে। স্কুল এডুকেশন, এটা শিক্ষামন্ত্রী আরো ভালো করে বলতে পারবেন, তবে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল যে ভলিউম অফ বেড়েছে, তাই দুটো ভাগ করা হবে স্কুল এডুকেশনের। একটা হলো এলিমেন্টারি এডুকেশন আর একটা সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ক্লাস 1 to 8 এটা হলো এলিমেন্টারি এডুকেশন, আর 9 থেকে 12 এটা হলো সেকেন্ডারি এডুকেশন। এই দুটো ডাইরেক্টরেট আলাদা করা হবে। এক্সিস্টিং যে স্টাফ আছে রাজ্য স্তরে, জেলা স্তরে যে সমস্ত অফিসগুলো আছে, এগুলোর মধ্যে ডিভাইড করে নেওয়া হবে উইদাউট এনি ফার্দার ফিনান্সিয়াল। এটাকে করে নেওয়া হচ্ছে এখন, তারপর প্রয়োজন ভিত্তি যা করার করবে। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এটা অফিসিয়াল একটা প্রক্রিয়া আছে, নীতিগত সিদ্ধান্ত আমরা দিলাম, এখন দপ্তর তো সেটা কাজগিরি করবে। এই বছর না, মানে পারলে 5 জানুয়ারি করবে, মানে অর্থাৎ দেউল বলা হয়েছে হ্যান্ডস্পট, মানে এরপরই তোমরা শুরু করে দাও, দিলে কতগুলো নোটিফিকেশন ইত্যাদি ভেবে রেখেছে তারা। এই একই কোথাও কন্টিনজেন্ট বিভিন্ন নাম নিযুক্ত, এবং এগুলো ওই সমস্ত কমিটি যে আছে তারা এগুলো করে নিতে আর কি। এখন এটাকে একটা স্ট্রিমলাইন করা হচ্ছে যে ফিনান্সিয়াল একটা প্রসেসের মধ্য দিয়ে যাক, সেটাকে এখন করে দেওয়া হলো। পর থেকে যখন নেবে বলা হয়েছে অ্যাকর্ডিংলি যেভাবে লোক নিতে হয় সেই পদ্ধতিতে যেন নেয়। অনেক সময় স্থানীয়ভাবে নিয়ে এসে, এটা একবার সমস্যা হয়তো বলেছে যে স্থানীয় লোক দিন রান্না করা দিয়ে দিয়েছে, এরকম করে নিয়েছে। কিন্তু এগুলো এখন অনেকদিন চাকরি করছে, তাদের রেগুলেশনের প্রশ্ন বলতে অনেকদিন বলতে 10-15-20 বছর আছে। তো এটাই হোক, এখন এগুলো আমরা একটা রেগুলেট করে দিয়েছি এবং বলেছি এখন যেটা হবে বিধিবদ্ধভাবে পোস্ট ক্রিয়েট করে তোমরা নিয়ে যাবে। এখন 131 জন যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, ST/SC হোস্টেলস নর্মালি সাধারণভাবে এগুলো আর কি। এর বাইরে যদি এরকম থাকে, অর্থাৎ এই ধরনের রিলেটেড এই সমস্ত সবগুলোকে অ্যাট ওয়ান গো শিক্ষা দপ্তর চেয়েছে, ফাইন্যান্স আমরা রাজি হয়েছি, সেটা মন্ত্রিসভা এখন আমরা অনুমোদন দিয়ে থাকি। 131 এটা বলতে পারবো, ওরা যা চেয়েছে। আমি যতটুকু জানি ওরা কাভারে যে এই সমস্ত না, আমি তো অফিসিয়াল দিয়ে দেবো। আমাদের SCRT ডাইরেক্টর, ওনার এক্সটেনশন আরো 1 বছর দেওয়া হয়েছে। রতীশ মজুমদার এখন আছেন, উনি তো কৈলাসের কলেজে আগে প্রফেসর ছিলেন, তারপর SFD এসেছিলেন, উনি কাজ করছিলেন ওইখানে, আবার এক্সটেনশন দেওয়া হয়েছে। কত বছর প্রথম এক্সটেনশন আছে?
বসতি ওই যে আপনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি সেন্টারে যেতে উন্মুক্ত মধ্যে পেনশনার হাউস, মানে পেনশনার যাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই, যাদেরকে দেখবার কেউ নেই, এরকম পরিবারের লোকজনদের জন্য এই আশ্রয় তৈরি করা হয়েছিল। এটার একটা ওই কোঅপারেটিভ অ্যাক্টে একটা সোসাইটি হিসেবে রেজিস্ট্রেশন হবে, তার মডেলিটিস কি হবে এটা নিয়ে আজকে এটা চূড়ান্ত করা হলো। এখন এটা হবে, হওয়ার পরে ওইখানে যত দ্রুত সম্ভব এটাকে মানে অপারেশনাল করা, মানে অনেকেই চাইছে, অনেকেই দরকার খোঁজখবর নিচ্ছে কবে আরো আসতে চায়, এরকম আসছে, তো এরকম একটা করা হবে। এটা ওই সোসাইটি করার অর্থ হলো যে সোসাইটির কাছে এটার পরিচালনা ভার থাকবে, তারা এটা থেকে খরচাপাতি তারা সেভাবে অ্যাকর্ডিংলি তারা বর্ডার যারা থাকবে তাদের কাছ থেকে নেবে। এখানে 100 জন থাকার মতো ব্যবস্থা এখানে আছে। এখানে কিছু থাকবে পার্মানেন্ট, কিছু ফ্লেক্সিবল রাখা হবে। ধরুন ধর্মনগরে একজন এটা এরকম আছে, এখানে মেডিকেল ট্রিটমেন্টে এসেছে, ওই ত্রিপুরা ভবনে গিয়ে যেমন থাকে এখানেও ওই ধরনের লোক থাকতে যেতে পারে, একটু ট্রিটমেন্ট করতে আসলে 1 নাইট 2 নাইট 3 নাইট স্টে করলো ওই ত্রিপুরা ভবনের সিস্টেম আছে না, তো এটাকেও ওই ধরনের তাদের জন্য যাবে। আর যারা স্থায়ীভাবে থাকতে চায় রাজ্যের যে কোনো জায়গার থেকে, এটা কত ক্যাটাগরি আছে, নর্মালি গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে গভর্নমেন্ট এইডেড যারা আছে এরাই মূলত ওই ক্যাটাগরির কর্মচারীরা থাকতে পারবে, বা ওই ধরনের সরকারি এবং সরকার অনুমোদিত সংস্থা থেকে যারা রিটায়ার করছে সেইখানে তারা এখানে নিতে পারবে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। এসটি ড্রপ আউট ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানে 15ই ডিসেম্বর মঙ্গলবার 5 ঘন্টার সড়ক অবরোধে সামিল হলো মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপলস এডুকেশন আমবাসা বিভাগ। এসটি মাধ্যমিক ড্রপ আউট ছাত্র ছাত্রীদেরকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃতি প্রাপ্ত কোচিং সেন্টারগুলোর নিকটবর্তী কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থার দাবিতে আন্দোলনে সামিল হয় সংগঠন। ত্রিপুরা রাজ্য চিনি জনজাতি মানে সংযোগ ওরা যারা মাধ্যমিক ড্রপ নাই বড় সারা রাজ্য প্রায় 14টায় কোচিং সেন্টার দङ এনজিওর মাধ্যমে। এই কোচিং সেন্টার দङই যারা মাধ্যমিক পাস খাইনাবাগৈ লেখাপড়া খাই দंनाय বড় আর কোচিং সেন্টারের নিকটবর্তী যে ত্রিপুরা সরকারের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র আরব 2010, 11, 12, 13, 14 আবাই গেলে সরকারি পরীক্ষা হলো পরীক্ষা দিনানি সুযোগ মান খাইই তাকলাই 2015 খাই বড় আবন গছিলিয়া মানে ত্রিপুরা রাজ্য এই যে উপজাতি ছাত্র ছাত্রীরাও প্রায় 1 হইতে 1,500 যিনি শিক্ষানি মাধ্যমিক পাস খেলে বঞ্চিত অংশী নাই। আমনি মেগুই প্রায় 1 মাস বেশি আর মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপল এডুকেশন নিলই বড় একটা সামাজিক সংস্থা বড় আবাই খাইই এখন থানায় 3 তারিখ মধ্যশিক্ষা পর্ষদনি প্রেসিডেন্ট আর হাজার হাজার বড় গণডেভেলপমেন্ট রিব বড় গছিয়া 10 তারিখ ডিসেম্বর আলোচনা খাইগাই চুইসিও নির্ণয় 10 তারিখ ডিসেম্বর বড় আবন গছিলিয়ানি বাগৈ মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপল এডুকেশন মানে নেতৃত্বর আবার ছাত্র ছাত্রী সহ বড় ত্রিপুরা রাজ্য 4টা জায়গা আমাইকেলে লামা বন্ধ খাইনাবাগৈ সিদ্ধান্ত নামাবাই মানে অঙ্গ হিসাবে তিনি এই যে একটা হেজামারা যে আং সাইমা মানে একটা খাই বিশ্রামগঞ্জ এলাকা ফাঁসিङ এক জায়গায় গন্ডাছড়া এক জায়গায় চিনি আমবাসাওয়া আর একটা খাই দङ অমুকা ত্রিপুরা রাজ্যনি লাভইব যে দ্বিতীয় শিক্ষা আন্দোলন 1945 সালের কমরেড দশরথ দেবনীর নেতৃত্বে আবর্ব ত্রিপুরা রাজ্য সংযোগ এবং জেলা খাপারা মান্নাবাগৈ মকল চুংনাবাগৈ বেসরকারি 488 স্কুল খাইয়া কোনো সরকারি অধিগ্রহণ কিনা 330 স্কুল ন 1945 সালে উমাকান্ত একাডেমি স্কুল শিক্ষা সেমিনার আফ্রু জনশিক্ষা আন্দোলন নেতৃত্ব দশরথ দেব এই কক আলোচনা খাইনা থানি আফ্রুনি শিক্ষা সচিব ছত্রঞ্জন বসু আবো চিনি সংগ্রহ আফ্রুবো সাংনাই আবাই কলাই মন্তব্য খাইমানছে যে
উপজাতি এলাকায় স্কুল করে কি হবে? ইঁদুরের বাসা বাঁধা ছাড়া অযথা অর্থ অবজ্ঞা সূচক মন্তব্য খাইও। সেই সময় দশরথদেব উত্তরিকা শিক্ষা সচিব না যে নুংহা এই রক্ষণশীল বরফ সত্য পরিবর্তন নুংহা রক্ষণশীল বরফ কোন পরিবর্তন নুয়া উনি না তৎকালীন ত্রিপুরা জেলা শিক্ষামন্ত্রী ব্রাউন সাহেব আপনার যুবক তুমি ঠিকই বলেছ উনি কোনই সরকারি ভাবে 330টা স্কুল অধিগ্রহণ করে ত্রিপুরা প্রাইভেট শিক্ষা বিস্তার উনকা এই জনশিক্ষার প্রথম ধাপ বাবু অমনি চরিত্র আলাদা ত্রিপুরা অনেক শিক্ষা বিস্তার প্রাইভেট কিন্তু হাজার হাজার সংযোগ জনজাতি ছাত্রছাত্রী বাবু সঠিকভাবে বিনি কোচিং সেন্টার বিনি মাস্টার করেন বাবু ঠিক মতো পাস খেবে আঙুই না বাবু প্রত্যেক বছর হাজার 1,500 14টা এনজিওর মাধ্যমে যে কোচিং সেন্টার পরীক্ষা রিউই আরো তুমি পড়িবই নিকটবর্তী যে মাধ্যমিক পরীক্ষা সেন্টারও আরো পরীক্ষা দিনের সুযোগ মধ্যে শিক্ষা পরিষদ রিয়ানি বাগুই আপনি বিরুদ্ধে নচুং এই অবাই খেলাই মাইকে রাস্তারকো খাইকা 4টা জাগাবো এই চিনি দাবি যদি মানি আঁকা আগামী দিন চিনি তাই বৃহত্তর আন্দোলন খেলাই চুং যে কেবল ত্রিপুরা সরকার অমুক চিনা বাবু চিনি আন্দোলন ও আন্দোলন চিনি চলি নয় মানাস লাঙো ওরা কোনো পলিটিক্যাল কোনো কালার করে চুং সমস্ত অংশ মানুষ বরং তুই না চুং অমাই খেলাই আন্দোলন সংগঠিত খেলাই কৈলাসহর সবজি বাজারে যানজটের জন্য দুর্ভোগের শিকার পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী মহল। এমনটাই অভিযোগ ব্যবসায়ী এবং পথচারীদের। প্রতিনিয়তই ঘটে চলেছে যানজট, সমস্যার সমাধানে নেই কোনো উদ্যোগ, ফলে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী থেকে পথচারীদের মধ্যে। গাড়ি এইদিকেও ঢুকে এইদিকেও ঢুকে এক রাস্তা কি হইব? এই যে ট্রাফিক জ্যামটা কেন হইতাছে? ট্রাফিকে এইদিকেও গাড়ি ছাড়তেছে এইদিকেও গাড়ি ছাড়তেছে। আর এই যে সবজি গাড়িগুলো দাঁড়িয়ে আছে এটা তো সবজি মার্কেটের আড়তদার হলোর গাড়ি সবগুলো। এইটার কারণে কি আপনার এইদিকে লাগি তো দেখালাম এটা কি অবস্থা। জাম আছে, কোনো গাড়ি আপ ডাউন করতে পারতেছে না, যাতায়াতে প্রচন্ড মানুষের অসুবিধা হইতেছে। একটা বাইক একটা সাইকেল মানুষ পায়ে হাঁটতে পর্যন্ত হইতে পারতেছে না। সবজির গাড়িটা যদি একটা চাকাতে ভিতরে হকার্সের ভিতরে রেখে এখানে আনলোড করা হইতো তাহলে আজকে এই সমস্যাটা এখানে রাস্তার মধ্যে হয় না। কত সময় ধরে এই জামটা? প্রায় 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। ট্রাফিক পুলিশ আছে, তারপরে এখানে গাড়িগুলো আর কোনো ইয়ে নাই, এখানে কোনো মানুষ চলাফেরা করতে পারে না, একটা গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে না, প্রত্যেকটা দিনে কি অবস্থা। এই ব্যাপারে প্রশাসনের কোনো ভূমিকা নেই, পুরোপুরি কোনো ভূমিকা নেই। বিশেষ করে সবজি যে আড়তগুলো আছে, আমরা অনেক সময় দাবি করেছিলাম যে সবজি আড়তগুলো হকার্স কর্নারের মধ্যে নেওয়ার জন্য, এখানে নিলে পরে সবাই এখানে বাইরের দোকানগুলো আছে সেটার মধ্যে দোকানে বসতে পারেন, রাস্তা অনেকটা ফাঁকা হয়ে যায়। আর বাইরের সবজি দোকানগুলো পাশে বসে থাকে এবং বিভিন্ন হকাররা বাইরে দোকান করে যাওয়ার জন্য এখানে ট্রাফিক জ্যাম হয়ে যায়। এতে কি আপনাদের ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হচ্ছে? বিরাট সমস্যা হচ্ছে, আমাদের ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে, চলিত মানুষ চলতে পারছেন না, অসুবিধা হচ্ছে, পথচারীদেরও অসুবিধা হচ্ছে। রাজ্যে অন্যান্য স্থানের সাথে এসটি ড্রপ আউট ছাত্র ছাত্রীদের সমস্যার সমাধানে 15 ডিসেম্বর 5 ঘন্টা সড়ক অবরোধ সংগঠিত হয় গন্ডাছড়া মহকুমায়। সড়ক অবরোধ সংগঠিত করে মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপলস নামে যৌথ মঞ্চ। দেখা যায় যে আমরা পাতি দিয়েছে গণছড়া লোকলে গণছড়া যার যার স্কুলে আর কি। এখন আমাদের অসুবিধা একটা কি হইতেছে, অসুবিধা হইল আমরা যখন আমরা পরীক্ষা দিই, ফাইনাল পরীক্ষা যখন দিব, কিন্তু কোচিং সেন্টারে থাকলে এই কোচিং সেন্টারে আমরা সাহায্য পাই কিরকম ভাবে, পরদিনে আবার ক্লাস পাই, কিন্তু এই ক্লাসটা পুরাপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, যার ফলে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও ডেপুটেশন দিছি, রাজ্যপালের কাছেও দিছি। এখন হেরাকু আমাদের না যার সেন্টার না আগের মতন ভাবেই পরীক্ষা দেওয়া হোক ভাবে লিখিত পাইলে আমরা উইথড্র করব এই গণ অবস্থানটা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করেই দেখো না, খুব ভালো লাগে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। 9 ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হয় পুর, নগর এবং নিগম নির্বাচন এবং 12 ডিসেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসে। নির্বাচনী ফলাফলে রাজ্যের সর্বত্রই বামেদের জয় জয়কার। 15 ডিসেম্বর মঙ্গলবার জয়ের আনন্দে
আমবাসা পুর পরিষদ নির্বাচন বিজয়ী সিপিআইএম দলীয় সমর্থকরা প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত করে পুরো এলাকায়। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল প্রায় 1000-5 লাল আবিরে ছেয়ে যায় আকাশ বাতাস।
শ্রেণীর প্রাণী। আমরা নদীর মধ্যে একটা শ্রেষ্ঠ মিথ্যা কথা ছিল যে জগরে আমরা সব পুরো পরিষদ পশ্চিম ঘিলাতলী কমিউনিটি হলে উপজাতি যুব ফেডারেশনের 3 শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা। এই সভায় উপস্থিত ছিলেন জিএমপি সদস্য অরুণ দেববর্মা, টিএসইউ বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা, টিওয়াইএফ বিভাগীয় সভাপতি বিশ্বলক্ষ্মী দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। শান্তি সম্প্রীতির বিনষ্ট খোঁজানো হবে বিভিন্নভাবে কৌশল হয়ে রাজ্যের বিশেষ করে আমি যুবতী বড় বিভ্রান্ত খাই দেব সৈমানা রাঙায় শঙ্করবাসীনা রাঙায় আইপিএফ হিসাবে বড় চন্দ্রসীমা রাঙায় আইপিএফ ছিল চন্দ্রী কোতাল বড় ছিনিয়া আইপিএফ ছিল চন্দ্রকান করে ছিনিব আপনি উপকরণ আহার রাখে যখন সৈমানায় जों कन्वेन्सननि बिथिंजों जों सपोर्ट नाय नखर खालामनाय समायजों नखर खालामनाय যিনি ভিলেজ কমিটি এলাকার এই যে বিরোধী চক্রান্ত যেমন আইপিএফটি আইএনপিটি এনসিডি নানা দল তাকে চক্রান্ত খাইতো নাই বরং বছর ওই ভিলেজ কমিটির যে সামনে নির্বাচন जों একেবারে হারিয়ে যখন নির্মূল খাইতে হবে তিনি যেগুলো কনভেনশন বেসিক্যালি সাপোর্ট নাই নখর খালামনাই তার মধ্যে যেমন কংগ্রেস বিশ্বাস ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের শূকর পালন খামারের মলমূত্রের ট্যাঙ্ক বানানোকে কেন্দ্র করে নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনা শান্তির বাজার মহকুমাধীন বগাফা ব্লকের অন্তর্গত মনু এডিসি ভিলেজ শূকর পালন খামারে জনমনে এই ধরনের নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটে। হ্যাঁ, আমি ওনাকে রিপোর্ট করেছিলাম। আমি ভিজিট করে দেখেছি যে কাজটা খুব যেইভাবে হওয়ার কথা সেইভাবে হচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে যে ঠিকাদার ওনাকে আমি ফোন করেছিলাম এবং যেই আয়ু তার ওকে আমি বলেছিলাম যে এটা যাতে ঠিক করে দেন। আমি বারবার বলেছি এই কথা। উনি বলছে করে দিব কিন্তু এখনো আজকে অবধি করা হচ্ছে না। কতদিন হয়েছে এরকম? 1 মাস। এই যে কাজটা করলেন, কাজটা কি গুণমানযুক্ত হয়েছে? হ্যাঁ, এটা তো ইঞ্জিনিয়ার সাহেব তারা থাকিয়ে করেছে কাজটা গুণমানযুক্ত হয়েছে। হ্যাঁ, এখন কাজটা শেষ। কাজটা তো শেষ। গুণমান কাজের গুণমান ঠিক আছে? গুণমান ঠিকই আছে। গুণমান ঠিক আছে। আপনি দেখছেন ইতিমধ্যে কাজটা? কাজটা তো আমি অনেকদিন আগে দেখছি, জানেন না, পূজার পরে দেখছি আমি, ধরেন না 1 মাসের উপরে। কাজটার গুণমান ঠিক আছে? কাজটার গুণমান ঠিক আছে? মিডিয়াম ব্যাগ সবটা দেখছেন? সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আগরতলা উমাকান্ত একাডেমির 126তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে সাড়ম্বরে। হাতে নেওয়া হয়েছে নানান সামাজিক কর্মসূচি। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন করে শূন্যপদ সৃষ্টি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল মন্ত্রিসভা।
এসটি ড্রপ আউট ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে 15ই ডিসেম্বর মঙ্গলবার 5 ঘন্টার সড়ক অবরোধে সামিল হল মুভমেন্ট ফর ব্যাকওয়ার্ড পিপলস এডুকেশন আমবাসা বিভাগ। মঙ্গলবার লাল আবিরে ছেয়ে যায় আকাশ বাতাস। সিপিআইএম দলীয় সমর্থকরা প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত করল আমবাসা পুরো এলাকায়। পশ্চিম ঘিলাতলি কমিউনিটি হলে উপজাতি যুব ফেডারেশনের 3 শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।